মুসা নবী আমার রাসূল পাক আসার কত শত শত বছর আগে আপনার ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছিলেন। কিন্তু মুসা নবীর আপনার বাবাজি দেখা হলো কেমন করে, মোলাকাত হলো কেমন করে, সাক্ষাৎ হলো কেমন করে। ভাই বাবাজিরা, এটাই শুধু নয়, আমার নবী যখন মেরাজের রাতে যখন আপনার যাচ্ছিলেন, রওনা হয়ে গেলেন, চলতে লাগলেন, যেতে যেতে দেখেছিলেন যে মুসা নবী নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারা জিন্দা। জোরে আরো বলুন সুবহানাল্লাহ। জীবিত, তারা জিন্দা। ও বাবাজি, বন্ধুগণ, ভাই আসুন, আমি বলতেছিলাম মুসা নবীর কাছে আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা পৌঁছালেন। আমার রাসূল পাককে আপনার মুসা নবী বলছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে দেখা করলেন, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার এমন কি তওবা হিসাবে দিয়েছে উম্মতের জন্য। আমার নবী বলছেন, মুসা, আমার আল্লাহ তাআলা আমাকে নামাজ তওবা হিসাবে দিয়েছে উম্মতের জন্য, আর এই নামাজ আমার উম্মত পড়বে সে যেন জান্নাতি হয়ে যাবে। মুসলমানেরা ভাইরা, ওগো নবী, উম্মতকে কয় ওয়াক্তের নামাজ দিয়েছে? কত ওয়াক্তের? বলে 50 ওয়াক্তের নামাজ আপনার দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী যেন চিন্তায় পড়ে গেল, না 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 না, আপনার উম্মতেরা ওগো নবী 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, 50 ওয়াক্তের নামাজের সবার শক্তি রাখে না, 50 ওয়াক্তের নামাজের তাকত রাখে না। আপনি যান কিছু কম করে নিয়ে আসবেন। আপনার কথাটা শুনে চিন্তা ভাবনা করে দেখি সত্যিকারই তো আমার রাসূল পাক আবার গেল, যাওয়ার পর করলো জানো, আমার রাসূল পাক আপনার যাওয়ার পরে যেন বাবাজি আপনার কম হলো 5 ওয়াক্তের নামাজ কম করিয়ে দিলেন। আমার নবী আবার এলো, আবার আপনার বাবাজি মুসা নবী পাঠালো, 5 ওয়াক্তের নামাজকে কম করলো। একটা প্রশ্ন, আমার আল্লাহ তাআলা তো জানে তো আপনার নামাজ পড়তে পারে না, কিন্তু বাবাজি কিন্তু আমার আল্লাহ তাআলা বারবার কেন আপনার আবেদন 5 করে কেন কম করছে? একবারে তো কম করতে পারতো, বারবার করার কারণটা কি? কারণ হলো এটা, আল্লাহকে ভালো লাগতো যতবার আমার বন্ধু আসবে, আমি আল্লাহকে কত ভালো লাগে। বন্ধুকে আমি দেখছি, বন্ধু আসো যা যা ভালো লাগে। এই বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় ভালো লাগে না? লাগে না? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে নাকি? তো আমার আল্লাহ তাআলা বাবাজি চাইলে একেবারে করতে পারতা না করে এক এক করে আপনার কম করছে 5 করে। আর বাবাজি একবার নয়, দুবার নয়, আপনার এই 5 করে কম করতে করতে 45 ওয়াক্তের নামাজ কম হলো, 5 ওয়াক্তের থাকলো। আমার নবী টোটালে 9 বার গিয়েছিল। ও মুসলমানেরা, যাই হোক না কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার তার বাবাজি মুসার কাছে যখন এলো, মুসা নবী আপনার উম্মতে 5 ওয়াক্তেরও আপনার ক্ষমতা রাখতে পারে, আপনি আবার যান। আল্লাহর পয়গম্বর বলে, মুসা আমার
বন্ধেরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে পারবে। এখন আমাকে আর যেতে ভালো লাগে না, এখন আমাকে শর্মিন্দা লাগে। আমি কেমন করে গিয়ে বলবো আরো কম করে দেন? না 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 না, আমি আপনার আর কম করাতে পারবো না। দোস্ত গণবা আবার আল্লাহ ডেকে বলছে হবে ও আমার বন্ধুরা, তুমি এটা ভাবো না যে আপনার তোমার এই যে 50 থেকে 5 চলে আসে, তাই বলে নেকি কম হয়ে গেছে, তাই বলে সওয়াব কম হয়ে যায়। না 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 না, তোমার সওয়াব আর নেকি কম হয়নি রে হবে। শুধু তোমার তুমি কি তোমাকে ভালোবেসে মুহাব্বতের সাথে পড়বে, আমি আল্লাহ 5-এর বদলে 50 ওয়াক্তের সওয়াব দেব। 5-এর বদলে কি দেবে? 50 ওয়াক্তের আপনার সওয়াব আল্লাহ তাআলা দেবে। ও মুসলমানেরা, কিন্তু আপনার প্রশ্ন তারা বলছে যারা মরে গেছে, তারা মাটির সাথে মিশে গেছে, তাদের কাছে যাওয়া যাবে না, তাদের কাছে যাওয়া যাবে না। মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া বিদআত, না আছে। আপনাকে এই প্রশ্নটা করে আমি বলবো কি, আপনারা এই প্রশ্নটা আপনার তাদেরকে আপনার জবাব দেবেন কিভাবে? তাদেরকে বলবেন যখন নবী মেরাজে গিয়েছিল নামাজ কত ওয়াক্তের ফরজ হয়েছিল, বলছে আল্লাহ তাআলা কত ওয়াক্তের দিয়েছিল, তখন সে বলবে 50 ওয়াক্ত সর্বপ্রথমে দিয়েছিল। কার ওসিলায় মুসা নবীর ওসিলায় যে তুমি আপনার আপনার আল্লাহ রাজা আপনার মরে গেছে তাদেরকে তোমরা জীবিত মনে করো না, যারা পৃথিবী ছেড়ে গেছে আল্লাহ ওয়ালা আল্লাহকে রাজি করে আল্লাহ রাসূলকে রাজি করে তোমরা তাদেরকে বিদাত বলো। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা পড়বো 5 ওয়াক্ত, তোমরা পড়ো 50 ওয়াক্ত। তোমরা তো মানো না যে তারা জীবিত আছে, আর ওই দিন মুসা নবীর ওসিলায় আর 5 হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওসিলা? মুসা নবী আপনার বারে বারে পাঠাচ্ছিলেন, বারে বারে জান হুজুর আপনার উম্মতকে এতটা শক্তি রাখতে পারে না, তাকত রাখতে পারে না, আপনি কম করান। মুসলমান ভাই বলতে আমি আপনার মুর্দা নয়, তারা জীবিত। জোরে বলো। কবি বলছে আওলাদে রাসূল তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পাই। জোরে বলো। আওলাদে রাসূল তোমরা মারতে পারো না, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, মুহররম মিলাদুন নবীর মাস আসিল, ইমানদারদের দেখি তাদের পরিচয় মিলে। ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে, ইমানদাররা মুনাফিকদের পরিচয় পেলে। যখন মুহররমের মাস ঈদ মিলাদুন নবী পালন করার সময় আসে, মাস আসে, 12 রবিউল আউয়ালে ঝান্ডা লেহরায়, যখন নবীর নারা লাগায়, স্লো দেয়, তো দেখবেন কিছু মানুষ আপনার জ্বলে আংরা হয়ে যায় নাকি, কিছু লোক জ্বলে আংরা হয়ে যায়। মুসলমান ভাই, আর যারা দুনিয়া নিয়ে জ্বলে আংরা হচ্ছে, তো হাসরে তার কি হবে?
মরার পর তাদের কি হবে ভেবে রাখুন মুসলমান ভাই বাবাজিরা। যাই হোক, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলো, হে নবী আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে রাজি করতে হয়, যদি আমি আল্লাহকে আপন করতে চাই, তাহলে তুমি বলে দাও তারা যেন তোমার ইত্তেবা করে তোমাকে ভালোবাসে। আর যে তোমাকে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসবো। জোরে বলো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। মুসলমান ভাই বাবাজিরা, আপনার মুসলমানেরা, আল্লাহ এটাই শুধু নয়, আরো বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি আমার হাবিবের হবে, আমি তার হব, এটাই নয়, সাথে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। যে আমার বন্ধুকে ভালোবাসবে, আমি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো কি করব, মাফ। ভালোবেসেছেন কারা? ব্রাদার, আপনি আমিও ভালোবাসি। ভালো আবু বকর সিদ্দিকও বেসেছেন। জোরে বলো, তাদের জিন্দেগি খুলে দেখুন, নামাজ কাজা, তাদের জিন্দেগি খুলে দেখুন, রোজা আপনার তারা আপনার যে এই মাসে রাখেনি, তাদের জিন্দেগি খুলে দেখুন যাকাত তারা দেয়নি, তাদের জিন্দেগি খুলে দেখুন হারাম তারা খেয়েছে, তাদের জিন্দেগি খুলে দেখুন গরিবের সঙ্গে না ইনসাফি করেছে, তাদের জিন্দেগি খুলে দেখুন আপনার বাবাজি বন্ধুগণ ভাই সুদের ব্যবসা করেছে। না, যারা মুসলমান, যারা আপনার ঈমানদার হয়, মুসলমান নবীর আশিক হয়, নবীর প্রেমিক হয়, তারা হারাম থেকে বেঁচে থাকে। বলুন সুবহানাল্লাহ। তার নামাজ কাজা হয় না, রোজা কাজা হয় না, হজ কাজা হয় না। আপনি শুধু ভালোবাসেন আবু বকর সিদ্দিক, কার নাম দেখো, যে আবু বকর সিদ্দিক বাবাজি বন্ধুগণ এতই ভালোবাসতেন মুসলমান ভাই, যে আবু বকরের মতো আর কেউ নাই। জোরে বলো। একদিন আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তারকা আপনার পৃথিবীর মধ্যে নেকি আপনার সবথেকে বেশি কার হবে? তো হযরত আমার নবী মুস্তাফা বলছে, হযরতে ওমরের সবথেকে বেশি নেকি। জোরে বলো। সারা পৃথিবীর মানুষের যত নেকি তত নেকি। শুধু এটাই নয়, এবার হযরতে আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আকাশে যত তারা, উমরের ততগুলো নেকি। তো এবার হযরতে আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার আব্বাজান কিছুই করেনি? আমার আব্বা কিছুই করেনি? হযরতে আয়েশা সিদ্দিকাকে আমার রাসূল পাক বলছেন, আয়েশা রে, হযরতে ওমরের এত নেকি, পৃথিবীর মানুষের যত নেকি ততগুলো নেকি হযরতে ওমরের। আর ওমরের সারা জিন্দেগীর যত নেকি তোমার আব্বা আবু বকরের এক রাত্রির তত নেকি। এক রাত, ওই রাত্রিটা কি হিজরতের রাত। জোরে বলো। ওই রাতটা হলো হিজরতের রাত। বাবাজি বন্ধুগণ ওদিকে যেতে চাই না, ঘটনা অনেকে বড়, অনেকে লম্বা, আমি একটু যেতে চাই। মুহাব্বত কাকে বলে? আবু বকর সিদ্দিক কত নেকি আপনি ভেবে দেখুন। উমর আপনার চিন্তা করে, আবু বকর সিদ্দিকের মতো নেকি করা যাবে না, কোনদিনও ইবাদত করে গো আবু বকর সিদ্দিকের মতো নেকি হবে না। আবু বকর সে আবু বকর, কিন্তু ভাই উমরের একটা টার্গেট ছিল, আমি আবু বকর সিদ্দিকের মতো কেমন করে নেকি করব, কিভাবে করব, এই আপনার চিন্তা ধারণা ছিল। একদিন হঠাৎ করে কি হয়ে গেল জানো? আমার নবী বললেন, তোমরা দান খয়রাত করো, তোমরা দান
করো। আপনার বাবাজিরা যখন দানের কথা বললেন ওই সময় হযরতে উমরের কাছে অনেক মালপত্র ছিল, অনেক আপনার টাকা পয়সা ছিল, অনেক দৌলত তলিকা ছিল। হযরতে উমর যেন মুস্কি মুস্কি হাসতেছে, জোরে বলো। মাওলা চিন্তা করছে আমি তো আপনার আবু বকর সিদ্দিকের মতো নেকি করতে পারবো না, কিন্তু আমি আজ সুযোগ পেয়েছি। নবী যেহেতু দান খয়রাত করতে বলেছে, আমি উমর যত দৌলত আছে ভাগ করব, একটা ভাগ আমি আমার সন্তান এবং কিছু ফ্যামিলির জন্য রেখে দেব, আর আধা দৌলত আমি নবীর দ্বারে হাজির করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি তাই করলেন, নবী দরবারে হাজির করে দিল। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলে, কতগুলো নিয়ে এসেছ আর কতগুলো রেখে এসেছ। হযরতে উমর বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার যত দৌলত ছিল, যত টাকা পয়সা ছিল, আমি আমার পরিবারের জন্য রেখে দিয়েছি, আর আপনার দ্বারে হাজির করে দিয়েছি, আপনার কাছে নিয়ে এসেছি গো নবী। বাবাজি বন্ধুগণ ভাইরা, আপনার ঠিক আছে উমর বসে গেল। ও ভাই, কার নাম? ভাই আবু বকর। দেখো এবার আবু বকরের পালা। আবু বকর কি করেছে জানো? এক কম্বল চিরা ছিল, সেই কম্বলটা গায়ে দিয়েছে। দেওয়ার পরে আপনার বাবাজি আপনার প্রথমের জায়গাগুলোতে বাবলা গাছের কাঁটাগুলো যেন কেটে দিয়েছে, পটম বানিয়ে দিয়েছে। দেওয়ার পরে যা কিছু ছিল, থালা বাসন এবং হান্ডি যাহা কিছু ছিল, বিছানা এবং কাপড় সহ, এবং মুসলমান ভাই যত টাকা পয়সা ছিল ছিল, আবু বকর সবগুলো যেন আমার নবীর দরবারে চলতে লাগলো। জয় বলো। রাসূলুল্লাহর দরবারে যাচ্ছে, এদিকে আবু বকরের আপনার বাবাজি সব কিছু নিয়ে যাচ্ছে নবীর দাড়ি। আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলেছে, ও জিবরীল, পৃথিবীতে দেখছো আমার আবু বকর কি, আমার আবু বকর কি, যে আবু বকর আজ সব কিছু দান করে দিতে যাচ্ছে, জামা কাপড় পর্যন্ত রাখেনি, সব নিয়ে চলতে লেগেছে। একটা চিরা কম্বল পরে বাবলা গাছের কাঁটাগুলো আপনার পরে নিয়েছে। সমস্ত ফেরেশতাদের হুকুম দাও, জিবরীল এবং তুমি সহ একবার যে আবু বকর আজকে যেমন পোশাক পরেছে, ও জিবরীল তোমরাও তেমনই পোশাকটা পরো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর যেমন পড়েছে তুমিও তেমন পড়ো। জোরে বল। পড়ে চলে যাও পৃথিবীর বুকে, চলে যাও মদিনাতে, আর আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে খবর দেবে, এই খবরটা আপনার দিবে যে আবু বকর সিদ্দিকের প্রতি আল্লাহ রাজি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কত ভালোবাসতেন আবু বকর সিদ্দিক, আপনার আমার নবীকে দেখো। মুসলমান কবি বলছে, শোনো, আবের চরণেতে সারা জীবন আমি থাকবো।
চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে নবীজিকে হৃদয় ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আরেক জোরে দোতে সালামে মিলাদ পিয়া দোতে সালামে মিলাদ পিয়া নূর নবীজিকে খুশি করবো নবীর চরণেতে সারা জীবন ভালোবাসবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর কদম নাহি ছাড়বো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে জীবন আমি থাকবো পাইলের কাছে পাইলের কাছে নাহি চরণে সারা জীবন আমি থাকবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনের জালা চাবে আমার মনের জালা চাবে আমার যেদিন তোমাকে আমি নবী দেখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো ভালোবেসে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ওইটা একটু দরকার ছিল আমার, বুঝলেন কি না?
একটু এইদিকে করে দেন, ওর নাহলে কান ফেটে যাবে। এখানে করে দাও না, এখানে এখানে এই জায়গায় করে দাও, এদিকে এদিকে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, সারা জীবন আমি। তারগুলো ছেড়ে ভাই, ছেড়ে গেছে। সারা জীবন আমি থাকবো, সারা জীবন আমি থাকবো। ততক্ষণ চালু হোক, আর একটা গজল শুনি নাকি? শুনবে? একবার জোরে বলুন। এটা মৌতের সুন্দর গজল, নতুন পড়ছি। বেরাদার কবি বলছে, লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে। জোরে বলো। লাশের সাজে পালকি চড়ায় প্রস্তুতি নাও বান্দারে। একটু বাবু কেমনে যাবে মাটির ঘরের আন্ধারে, একটু বাবু কেমনে রবে মাটির ঘরের আন্ধারে, একটু বাবু কেমনে রবে মাটির ঘরের আন্ধারে, একটু বাবু কেমনে রবে মাটির ঘরের আন্ধারে। কে জানে কে জানে কে পাচে কদিন জানা কে যায় আহারে, কে জানে কে পাচে কদিন জানা কে যায় আহারে। হয়তো তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়। জোরে বলুন ভাই, তোমার লাগি ওদের অপেক্ষায়। বাস বাগানে বাজারে নিত্য তুলে তুলে যাই, তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়। বাস বাগানে বাঁশের জানি নিত্য তুলে তুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ সুরমারে। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে রাসাবাদে শাহপুরে, শাহপুরে। সুবহানাল্লাহ। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে মার্কেটে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে শাহপুরে। আর যেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, যখন গোসল দেয় হালকা পানিটাকে গরম করে নাকি, তারপর আরো কি কি দেয়, অনেক কিছু দেওয়া হয়। মুসলমান কবি বলছে, শোনাও, সেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া, সেই পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে, হয়তো তোমার কাফনের কাপড় এসে গেছে বাজারে। জোরে বলুন, আরেকবার বলুন, আরেকবার বলুন।
ব্রাদার একটু শুনে কি যাই আবু বকর সিদ্দিক কার নাম বাবাজি হযরত জিবরিল আমার রাসূল পাকের দরবারে হাজির হয়ে গেল। হযরত জিবরিল আপনার এই বাবলা গাছের কম্বল, আপনার চিরাফাটা আপনার কম্বল, বাবলা গাছের কাটাগুলো সেই কম্বলে যেন আপনার বটম বানিয়ে আমার নবীর দরবারে হাজির। আমার রাসূল পাক দেখে জিবরিলের দিকে তাকিয়ে বলছেন আর বলছে, এই জিবরিল বলো জিবরিল ব্যাপারটা কি একবার বলো, তুমি এই আপনার পোশাকটা কেন পরেছো? এই জিবরিল বলো একটুখানি বলো। বলে নবী গো এই পোশাক শুধু আমি নয়, এই পোশাক আকাশের তো ফেরেশতা রয়েছে আজকে সবাই পড়েছে। সিদ্দিক আপনার বাবা যে আবার জিবরিল আমিনকে আমার নবী বলছে, হে জিবরিল কেন কেন ব্যাপারটা কি একবার বলো, কারণটা কি, কিসের খুশি একবার বলো। বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গোলাম, আমি আপনার সাহাবী, হুজুর আমি জিবরিল সমস্ত ফেরেশতাদের সরদার। আজ আমিও পড়েছি কারণ হলো এটা, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আজ একটি কাজ করেছে, বাড়িতে যা কিছু ছিল সব আপনার দরবারে নিয়ে আসতে লেগেছে। আর এই কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সেই পোশাকটাই পরতে বলেছে, যেই পোশাকটাতে আমার আল্লাহ আবু বকর সিদ্দিককে দেখে খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাবাজিরাও আপনার দেখেন না গো, কে আপনার আবু বকর সিদ্দিক ছিল, কত ভালোবাসা ছিল, কত মুহাব্বত ছিল আপনার বাবাজিরাও। এই আবু বকর সিদ্দিক যখন পৌঁছালেন আমার রাসূল পাক জিজ্ঞেস করলেন, আবু বকর একবার বলো আবু বকর তুমি আপনার কতটা নিয়ে এসেছো আর কতটা রেখে এসেছো? আবু বকর সিদ্দিক বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু নিয়ে এসেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। কাকে রেখে এসেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। রাসূল তো সামনে ছিলেন নাকি? হ্যাঁ রাসূল তো সামনে আছে, কিন্তু তারপরও আপনার বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছে। কে বললেন? আবু বকর সিদ্দিক বললেন, ফতোয়া লাগাতে হলে আবু বকরের প্রতি লাগা দরকার ছিল নাকি? তার প্রতি লাগলো না, মানে আমার নবী হাজির নাজির আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলুন ইয়া রাসূলুল্লাহ। বারাদার কবি বলছে, আমার মনে জল্পনা ও কল্পনা, সব নতুন গজল শোনাচ্ছে, হ্যাঁ তাও সুবহানাল্লাহ যদি না বলে। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব সোনার মদিনা। কে কে যাবেন সোনার মদিনা তো বলুন আমার সাথে, আমি যাব। একটু সাউন্ড দেন। মানে লোক যেন বলে যে মানুষ কম থাকতে পারে কিন্তু দম আছে, শক্তি আছে, তাকত আছে নাকি? না একটু মুহাব্বতের সাথে বলুন, আমি যাব। কেন ভিডিও হচ্ছে? আমি যাব সোনার মদিনা, আমি যাব। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব। জোরে আমি যাব সোনার মদিনা, সবাই যাব আমি সোনার মদিনা।
আমি যাব সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব। কত সুন্দর শুনছে এরা, সুবহানাল্লাহ। আমি যাব, আরেকটু খালি ভলিউমটা দেন। আমি যাব সোনার মদিনা, আহা আমি যাব সোনার মদিনা। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমাদের তো খুশি, আল্লাহ এরা সবাই নবীজিকে ভালোবাসে। মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, যাব আমি, জোরে যাব আমি, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব, আমি যাব সোনার মদিনা। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মিলে না, এই মধু কোথাও মিলে না, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব, আমি যাব সোনার মদিনা। আমি যাব, আমি যাব। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না গো চিন্তা ভাবনা, থাকে না গো চিন্তা ভাবনা, নবী 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 গো। আমার মনে জল্পনা ও কল্পনা, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব। আল্লাহুম্মা ধরেন একটু, سيدنا مولانا محمد وعلى محمد وعلى علي سيدنا। ব্রাদার মুআজ্জাজ সামাইনি کرام, তো নবীকে ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক জানের থেকেও বেশি। বলুন সুবহানাল্লাহ। প্রাণের থেকেও বেশি, এতই বেশি বাবাজি, বন্ধুগণ, ভাই, যে নিজের সন্তানটার থেকেও বেশি ভালোবাসতেন কাকে? নবীকে। মুসলমান ভাই বাবাজি, আপনাকে আমাকেও ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে ভাই? কারণ এটা যে ৭০ জন মার থেকে বেশি নবী ভালোবেসে উম্মতকে বেশি, উম্মতকে ভালোবাসে। এতটাই ভালোবাসি মুসলমানেরা ভাইরা বাবাজিরা, আসুন একটু এগিয়ে যেতে চাই। আপনার বাবাজি একটা আপনার ঘটনা শোনাই, হয়তো শুনেছেন। আপনার আমার নবী মুস্তাফাকে উসমান গনি আপনার দাওয়াত করতে এসেছেন। জোরে বলুন, কি করতে?
দাওয়াত দিতে এসেছে ওসমানে গনি জিন্নুরাইনা আপনার বাবাজি, তবে বাড়িতে এরাদা করে নিয়ে আপনার এসেছে। এরাদাটা কি জানো? নবীকে দাওয়াত করব, আর নবী যে পৌঁছাবে আমার বাড়িতে হেঁটে 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 যাবে, আর যত আপনার কদম গুলো হবে আমি কদম গুলোকে গিনতি করব, আমি কদম গুলোকে গিনব, আর কেনার পরে যত কদম হবে আমার নবীর একটা কদমের বদলি আমি একটা করে গোলাম আজাদ করে দেব। ও মুসলমানেরা, একটা করে গোলামকে জেলখানা থেকে বার করে দেব। এ বাবাজি ই আপনার এরাদা করেছে, বাবাজি আপনার গেল আমার রাসূলে পাককে দাওয়াত দিল, আমার নবী দাওয়াত কবুল করল, সাথে করে 60 জন আপনার সাহাবীদেরকেও আমার রাসূলে পাক দাওয়াত করলো। দাওয়াত করার পরে আপনার বলেছে কি জানো? এবার আমার নবী চলতে লেগেছে বাবাজি, আপনার হযরতে আবু বকর সিদ্দিক যেন কি গিনছে, আমার নবী বুঝতে পেরে গেল। এ আবু বকর বলো, তুমি আপনার এমন কি গিনতে লেগেছো একবার বলো। বলে নবী গো, আমি বাড়ি থেকে ইরাদা করেছি আপনার পায়ের কদমের বদলিতে আমি একটা করে গোলামকে আজাদ করে দেব। ও মুসলমানেরা, কার নাম ভালোবাসা গো দেখুন না। আপনার কোথায় মুসলমান নবী তো খুশি হলো, বাড়িতে চলে গেল, আর বাড়িতে যাওয়ার পরে আপনার কি করেছেন জানো? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে খেতে দিল, নবী খেলেন, সাহাবারা খেলেন, সবাই খেয়ে দিয়ে আবার যেন সবাই নিজ নিজ বাড়িতে গেল। ওসমান গনি একটা পায়ের বদলি এক করে গোলামকে আজাদ করেছে। জোরে বলো, একটা করে গোলামকে কি করেছে? আজাদ করে দিয়েছে। কিন্তু ওই 60 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী আরো ছিলেন, যার নাম হলেন হযরতে আলী। কিনা হযরতে আলী। আলীটা কে ছিলেন? নবীর দামাত। জোরে বলো, নবীর জামাই হযরতে আলী। হযরতে আলী, মুসলমান ভাই বাবাজিরা, সেও বাড়ি চলে গেল, সবাই নিজ নিজ বাড়িতে যায়। আলী দরজাতে আওয়াজ দিল, দরজাতে দস্তক দিল, দরজাটা খোলানো হলো। দরজাটা খুলে আলীর দিকে ফাতেমা দেখছেন, তাকাচ্ছি। ফাতেমা দেখতেছি যেন আলীর চোখগুলোতে পানি যেমন ঝরবে, আপনার বাবাজি তেমনই হয়ে গেছে। জানি আপনার চোখে পানি দেখা যাচ্ছে, মনে হয় মনটা খারাপ। যার মনটা খারাপ থাকে তাকে দেখে বোঝা যায় যে মনটা খারাপ আছে, টেনশনে আছে, কোনো পরেশান হালতে আছে। তেমনি হযরতে আলী ছিলেন, আলীও কিছু টেনশন করছিল, চিন্তা করছিল। মা ফাতিমা বলতেছেন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, আপনি চিন্তা করছেন, এমন কি আপনার চোখে দেখা যাচ্ছে পানি, আমি কি নবীর বেটি ফাতেমা একটুখানি জানতে পারি? একটুখানি বলেন না, একটুখানি জানান না। হযরতে আলী শেরে খোদা বলছেন, ওরে ফাতেমা, ও কি আর বলবো বলো, বলেও কিছু লাভ নেই। কেন রে বিবি, কেন গো স্বামী, একবার বলেন। বলে বিবি, ও ফাতেমা, আজকে আমি একটা দাওয়াত খেতে গিয়েছিলাম। জোরে বলুন, কোথায়? আমি আমার ভাই ওসমান গনির বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। ও মুসলমানের কথাটা শুনতে নয়। বলে স্বামী গো, তো কি হয়েছে? বলে বিবি, আমি আপনার একাই নয়, নবী শুধু নয়, আপনার নবীর 60 জন সাহাবীও সঙ্গে গিয়েছিল। এই বাবারা, আপনার দেখেন ফাতেমাকে বলছে, ফাতেমা, তবে শুনে আর বলে কি লাভ, আমাদের কিছু লাভ নেই। কেন গো স্বামী, তোমার মনটা কি চাই? বলে রে বিবি, মন চাচ্ছে অনেক কিছু করতে, কি চাচ্ছে বলো, শুধু একবার বলো। বলে বিবি রে, আমার মনটা চাচ্ছে আমিও আমার বাড়িতে নবীকে দাওয়াত দেব, নবীকে আনবো, ভালো মন্দ
খাওয়াবো, পশু কি করে খাওয়াবো। কিন্তু বিবি রে, আমাদের বাড়িতে তো 3 দিন পর্যন্ত চুলহায় আগুন চলে না। আমরা আপনার খাবো তো কি খাবো, আর আপনার নিজে তো খেতে পারি না, নবীকে কি খাওয়াবো। ওরে বিবি, সাহাবাদেরকে কেমন করে দাওয়াত দেব, নবীর সাহাবাদেরকে? না না, এটা হতে পারে না, আমরা এগুলো বলে লাভ নাই। এ মুসলমান, মা ফাতেমা দেখছেন যে আপনার বাবাজি হযরতে আলীর চোখে পানি, আমার মাথার তাজ, আপনার আমার মাথার তাজ, আপনার কাঁদবে, মনটা খারাপ, আমি সহ্য করতে পারি না। মা ফাতেমা কি বলছেন, গো আলী, ও আমার স্বামী, আপনার কি মন চাই দাওয়াত দেব? বলে হ্যাঁ, মন তো চাই, তবে কি করবে বলো? বলে স্বামী, আপনি যান, আমার আব্বা জানকে দাওয়াত করে আসে। আপনি যান আর কি করেন, দাওয়াত করে আসে। দাওয়াত করে কি করব, খাওয়াবো কি? তো বলছে স্বামী, আল্লাহ আছে, জোরে বলো। যার কেউ নাই তার আছে, আল্লাহ আছে। রুজির মালিক তো আল্লাহ, নাকি? রুজির মালিক আল্লাহ। আল্লাহ যাকে দেবে, কেউ তার রুজিটা রুকাতে পারবে পারবে ভাই? হ্যাঁ, আপনি ইনকাম করছেন, উনি বন্ধ করতে পারবে? আমি বন্ধ করতে পারবো? আর আমি ইনকাম করবো, আপনি বন্ধ করতে পারেন? কেন? রুজির মালিক হলো আল্লাহ। কে? বাবাজি, বন্ধুগণ, ভাই, রুজির মালিক হলো আল্লাহ। বেরাদার বন্ধুগণ, ফাতেমা বলছে, আপনি যান, কি দাওয়াত দিয়ে আসেন, আর কিছু বলার আছে? বলে, গো ফাতেমা, আমি শুধু নবীকে দাওয়াত করব না আরো কাউকে করব? বাবাজি, ফাতেমা বলতেছে, কি জানো ওগো আমার স্বামী, যতজন সাহাবী নবীর কি ছিল উসমান গানির বাড়িতে, ততগুলোকে দাওয়াত দিয়ে আসবে। যতগুলো গিয়েছিল ততগুলোকে কি করবে? আচ্ছা, চিন্তা হবে না? 60 জন সাহাবীকে খাওয়াতে অল্প খরচা আছে, অনেক অনেক খাবার লাগবে, নাকি? অনেক খাবার দরকার, প্রয়োজন। আর বাড়িতে আপনার এক মুষ্টি আটা পর্যন্ত নাই, চিন্তা। কিন্তু আলী ভাবতেছে, চিন্তা করছে, আলী জানে এটা সাধারণ ঘরের বেটি নয়, এ তো আপনার নবীর বেটি। জোরে বলো, এ তো সাধারণ ঘরের বেটি নয়, আপনার আমার সুদ ঘরের বেটি, আপনার হারাম ঘরের বেটি, চোরের বেটি, ডাকর বেটি, হাজির বেটি, এরকম তো নয়। ও হলেন নবীর বেটি। আর বেরাদার, যিনি হবেন জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। জোরে বলো, নবীর বেটে মা ফাতেমা, জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবীর বেটে মা ফাতেমা, জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। হযরত আলীর সঙ্গিনী, হাসান হুসেনের মা জননী, আরে নারী দোরি সরদারিনী, নবী নন্দিনী। আরে ইবাদত বন্দেগীতে গো ইবাদত বন্দেগীতে আসে তার জীবনে, এই কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। যা কিছু করেছেন তিনি
এ নারীদের শিখাও নিজে না খাইতেন যা কিছু করেতেন তিনি। এ নারীদের শিখাও কোন ফকির তার দরবার থেকে খালি ফিরে যায় না। এই কথা মিথ্যা নয় গো, হাদিসের বাণী। একা একা যাতাতে হাতে পড়ে ছালি, পানে বড়া তুলসী বয়ে গাড়ে পড়ে ছালি। রোজা কোরআন পড়া কাজা তার হয়নি। নামাজ রোজা তার কোনদিন আপনার ভাই কাজা না। আর আমাদের মা বোনদের দেখবে, ও যদি নামাজিও আছে, হ্যাঁ, একটু যদি ওই দিন একটু খাটনিটা হয়তো বেশি হয়েছে তো নামাজ শেষ, মাগরিব শেষ, আসর শেষ, মাগরিব শেষ, আসর শেষ, আপনার এশা শেষ, আর বাবাজি ও তাড়াতাড়ি আবার ঘুমিয়ে গেছে, এরকম ঘুমিয়ে গেছে যে ফজরও শেষ। অমুকের মা কেন উঠিসনি? কালকে খাটনি বেশি হয়েছে, উঠতেই পারি নাকি না? এরকম হয়। মুসলমান চিন্তার বিষয়, আফসোসের বিষয়, মা আজ তুমি নামাজ পড়তে আপনার পড়ছো, একটু খাটনি হলে তুমি নামাজকে ছেড়ে দিচ্ছ। অনেক মা আছে নামাজ পড়ে না, নামাজের দিকে আগিয়ে যায় না। আপনার কিন্তু দেখেন নবীর বেটি ফাতেমা কে ছিল, যার এক ওয়াক্তের নামাজ তো দূরে থাক, তাহাজ্জুদ কাজা হয় না, তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। যে নবীর বেটি ফাতেমা আপনার বাবাজি বন্ধুগণ একটা সেজদা করতেন, বাবাজি বন্ধুগণ এক সেজদাতে হযরতে বেলাল আযান দিয়ে দিত। জোরে বলেন। শীতের রাত্রি, ঠান্ডার রাত্রি, ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ রাতটাকে এত ছোট বানিয়েছো, যদি আর একটু বড় বানাতে, আর একটু যদি লম্বা হতো তো আমি ফাতেমার দ্বিতীয় সাজদাটাও আদা হয়ে যেত। জোরে বলেন। আমার দ্বিতীয় সাজদাটাও আদা হয়ে যেত। আর আমার মা বোনেদের দেখে এরা নামাজ পড়লে 5 মিনিট আপনার 500 রাকাত শেষ করে দেয় নাকি? না হলেও আপনার এরা 5 মিনিটে দেখবেন 12 রাকাত নামাজ শেষ, ফিনিশ হয় না? মা খালা, আমি আপনাদের বলতে চাই, মা এই পৃথিবীর বুকে তুমি নামাজ পড়বে না তো আর কি করবে? মেলাতে যাবে, বাজারে যাবে, মানা নাই বাধা নাই, যাও, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনটাতে তোমাকে পস্তাতে হবে, সেদিন তোমাকে আপনার আফসোস করতে হবে, সেদিন তুমি আপনার অনেক কাঁদবে, অনেক চিন্তা করবে মা। তাই আমি বলছি নামাজ পড়ো। কেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশিকারে নিশ্চয় নামাজ একটি এত গুরুত্বপূর্ণ জিনিস যে নামাজ আপনার প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচায়, প্রত্যেকটি আপনার গুনাহ থেকে, প্রত্যেকটি পাপ থেকে। একজন ব্যক্তি যদি নামাজি হয়, নামাজি ও যদি আপনার খারাপ কাজ করে, বেরাদার অটোমেটিক নামাজ পড়লে তার সেই খারাপ কাজের দিকে তার মনে হবে, লক্ষ্য হবে, জ্ঞান আসবে যে আমি এই খারাপ কাজটা করছি, কিন্তু এই খারাপ কাজ করলে কি আল্লাহ আমার নামাজ কবুল করবে? বাবাজি, তখন
যখন সে নিজে ওই খারাপ কাজ থেকে ছুটকারা পেয়ে আপনারাও পেয়ে যাবে, নামাজ তাকে বাঁচিয়ে নেবে। ও মা কালাম, আসুন ফাতেমাকে ছিল একটুখানি তোমাদের শুনিয়ে দিই। হযরত ফাতেমা বলে, স্বামী গো যান, আর গিয়ে আপনি 60 জন সাহাবীকে দাওয়াত দিয়ে আসেন। ও বাবাজিরা, হযরত আলী শরীফ খোদা বলতেছে, ফাতেমা, উসমান গনি তো নবীর কদমে আপনার প্রত্যেকটি কদম কিনেছিল। ও ফাতেমা, আমি কি নবীর কদম গুলো কিনে আনব? বলে, স্বামী, আপনার যদি মন চায় তুমি কদম গুলো কিনে আসবে, কদম গুলো কিনে আসবে। আলী বলছে, ফাতেমা, কদম গিলে কি লাভ হবে? লাভ তো কিছু নাই, আমাদের তো গোলাম নাই, আমরা কি আজাদ করব? ফাতেমা বলছে, আপনি তো যান আগে, জোরে বলো, আপনি কিনে তো নিয়ে আসেন। মুসলমান ভাই বাবাজিরা, হযরতে আলী যেন চলে গেল, এদিকে ফাতেমা যেন বাবাজি একটা ডেকচি, খালি ডেকচিটা আপনার চুলার উপরে চড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, যাবার পরে আপনার জয় নামাজ আপনার বিছিয়ে বাবাজি ওযু বানিয়ে জয় নামাজ বিছিয়ে আল্লাহর শুকরিয়া নামাজ আদা করতে লাগলো, নামাজ পড়তে লাগলো, নামাজ পড়তেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করি, কেঁদে কেঁদে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে মাবুদ বিনিয়াজ, হে আল্লাহ, ডেকচি চড়াবার কাজ হলো আমার, ভরে যাওয়ার কাজ হলো তোমার। জোরে বলা যাবে কি আর সুবহানাল্লাহ? মুসলমান ভাই, হযরত মা ফাতেমা বলছে, আল্লাহ, আজ আমার স্বামী তোমার হাবিবকে, তোমার বন্ধুকে দাওয়াত দিতে গিয়েছে, শুধু দাওয়াত আপনার আমার আব্বাকে নয়, আল্লাহ 60 জন সাহাবারা আসবে। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, ইজ্জতের মালিক তুমি, জিল্লতের মালিক তুমি, আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে এক মুঠি আটা পর্যন্ত নাই, আল্লাহ আমি খাওয়াবো তো কি খাওয়াবো, বানাবো তো কি বানাবো, তৈরি করবো তো কি করবো, এমন বাড়িতে কিছু নাই। আল্লাহ, তাই আমি ডেকচি খালি চড়িয়ে দিয়েছি, ওই ডেকচিতে ভরিয়ে দিও। আল্লাহ, তুমি আমার ইজ্জত বাঁচাইও, আল্লাহ তুমি আমার হেফাজত করিও মাওলা। আল্লাহ, যদি তোমার বন্ধু আমার বাড়িতে এসে না গিয়ে চলে যায়, সাহাবারা না গিয়ে চলে যায়, হয়তো পৃথিবীর মানুষ বলবে যে ফাতেমা দাওয়াত করেছিল, আব্বাকে আবার ধোঁকা দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিছু খেতে দেয়নি, বক্তার এমনি করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, তুমি আপনার ইজ্জত করিও, আল্লাহ ইজ্জত বাঁচিয়ে রাখিও, আল্লাহ তুমি কাউসার সেই ডেকচি ভরে দিও। হে মুসলমান বাবাজিরা, দেখেন না, ফাতেমা যখন নামাজের বিছানায় আপনার বসে বসে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ ফাতেমার দোয়াটা কবুল আপনার রদ করে না, কবুল করে নেয়। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলছে, জিবরিল, জিবরিল, যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও, আর কি জান্নাত থেকে খাবার পোলা মাংস সে ফাতেমার খালি ডেকচিতে ভরে দাও। জোরে বল, খালি ডেকচিতে। মুসলমান ভাই বাবাজিরা, বাবাজি, বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইন ইকরাম, এই হলেন ফাতেমা। কে? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলো। ঘটনা লম্বা। আবার দেখে এদিকে নবীর সাহাবারাও চলে এসেছে।
বাবাজি, বন্ধুগণ, ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, এক কথায় লাইনে দাঁড় হয়ে গেছে, ডেকচি থেকে উঠাই আর খাওয়াই, জোরে বলো। আর এত স্বাদ, এত স্বাদ, এত খাইতে ভালো, সাহাবারা সবাই তাজ্জুবে পড়ে গেছে, জোরে বলো। আচ্ছা, তাজ্জুবে পড়বে না? এরকম খাবার খেয়েছে? হ্যাঁ, কোনদিন খাইনি। খাওয়া দাওয়ার পর আমার নবী বলতেছে, ওরে সাহাবারা, তোমরা কি জানো এই খাবার কথাই আপনার, তোমরা তো কালকে ওসমান গনির বাড়িতে গিয়েছিলে, দাওয়াত খেয়েছিলে, কিন্তু আজকে ফাতেমার বাড়িতে দাওয়াত খেলে কার খাবারটা ভালো, কালকারটা না আজকেরটা বলো তো? তো হযরতে আলী শরীফ আপনার সাহাবাগণেরা সকলে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কালকের খাবার আর আজকের খাবারের মধ্যে অনেক পার্থক্য দেখছি, অনেক পার্থক্য, আসমান জমিনের পার্থক্য। মনে হয় এরকম লাগছে আজকে আমরা জান্নাতি খাবার খাচ্ছি, জোরে বল। তো নবী বলছে, আরে সাহাবারা, জান্নাতি খাবার খাচ্ছি না, আজ আমার পেটি ফাতেমার জন্য তোমরা জান্নাতি খাবারই খেয়েছো, জোরে বলো। জান্নাতি খাবারটাই খেয়েছো। মুসলমান ভাই বাবাজিরা, আপনার দেখেন না বেরাদার, এভাবে আপনার এবার দেখেন আলীও খেলো, ফাতেমাও খেলো, খাওয়া দাওয়া করার পরে বারাদার এবার বাবাজি সবকিছু সামলে রাখার পরে এবার হযরত বাবাজি সবাই আপনার চলে গেল। ফাতেমা আবার তার ইবাদত ঘরে চলে গেল, জয়নামাজটা বিছিয়ে দিল। যাওয়ার পর যেন বারাদার আপনার দুরাকাত আবার নামাজ পড়ল, পড়ার পর আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে আর বলতে লেগেছে, রব্বুল আলামিন, আমরা গরিব মানুষ, আমাদের কোনো গোলাম নাই। ওসমান গনি আপনার ছিল, যে ওসমান গনির গোলাম ছিল, আপনার এই ওসমান গনি একটা নবীর কদমের বদলিতে আপনার একটা করে গোলামকে আজাদ করে দিয়েছে। আল্লাহ, আমার তো গোলাম নাই, আমরা আপনার আজাদ করব তো কি করব, কিন্তু আমার স্বামীর মনের তামান্না ও নবীর কদমগুলো কিনে কিনে নিয়ে এসেছে। আল্লাহ, এখন আমরা চাইবো তো কি চাইবো, আমরা গোলাম আজাদ করতে পারি না, আমাদের চুলায় একদিন না দুদিন তিন দিন পর্যন্ত আপনার খালি থাকা। আয় রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, আমি আপনাকে আল্লাহ, আমরা তো গুনাহ, আল্লাহ আমরা তো গোলামকে আজাদ করতে পারি না আল্লাহ, তবে আমাদের মনের একটা আশা, আমার মনের একটি স্বপ্ন, আমার মনে একটি তামান্না রয়েছে। কি তামান্না ভাই? এ মুসলমানেরা, এ ভাইরা, নবীর বেটি ফাতেমাকে ছিল গো, বেরাদার ফাতেমা বলছেন, আল্লাহ, আমার মনের স্বপ্ন তামান্না এটাও, আমার আব্বা জান যে কদমে কদমে এসেছে, আমার আব্বা জানের একটা কদমের বদলিতে আল্লাহ আমার আব্বা জানের গুনাহগার উম্মতকে মাফ করে দিও। একটা কদমের বদলিতে আল্লাহ কমসে কম একটা গুনাহগারকে ক্ষমা করে দিও, জোরে বলো। আল্লাহ কবুল করে নিলেন। জিবরিল, যাও আমার বন্ধুকে খবর দাও, জোরে বলো। কাকে? বন্ধুকে খবর দাও আর বলে দাও, কি বলবে? যে আপনার কদমের বদলিতে আপনার বেটি ফাতেমার উসিলায় একটা করে গোলামকে, আপনার জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। I love you Muhammad। বলবো শুনবে? এটা বলে শেষ করি নাকি? আরো
I love you Muhammad, I love Muhammad। এটা আমাকে লিখে দিয়েছে। কে যে লিখেছে আল্লাহ বেহতর জানি। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ বেহতর জানে কে লিখেছে। ব্রাদার কে শুনেছে হয়তো মোবাইলে শুনতেও পারে, আমি পড়ছি কি পড়ছি না, হয়তো একবার পড়েছিলাম না দুবার পড়েছিলাম ব্রাদার বন্ধুগণ। তবে আমি তো কোনো শায়রানোর চেষ্টা করছি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ 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 মুহাম্মদ। मेरी जान मोहम्मद, मेरी शान मोहम्मद, मेरी जान मोहम्मद, मेरी शान मोहम्मद, मेरी जान मोहम्मद, प्यारे मोहम्मद, मेरी शान मोहम्मद, प्यारे मोहम्मद, मेरे ईमान मोहम्मद, प्यारे मोहम्मद। I love Muhammad, I love Muhammad। मेरे दिल पे लिखा है I love Muhammad, मेरे लब पे लिखा है I love Muhammad, मेरे कफन पे लिखना I love Muhammad, मेरे दिल पे लिखा है I love Muhammad, मेरे कफन पे लिखना नाम मोहम्मद, मेरे कफन पे लिखना नाम मोहम्मद, मेरे दिल पे लिखा है I love Muhammad, मेरे कफन पे लिखना नाम मोहम्मद, मेरे कब्र पे लिखना नाम मोहम्मद। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad, मेरी जान मोहम्मद, मेरी जान मोहम्मद, मेरी शान मोहम्मद, प्यारे मोहम्मद, मेरी शान मोहम्मद, प्यारे मोहम्मद, सुल्तान मोहम्मद, प्यारे मोहम्मद, सुल्तान मोहम्मद, प्यारे मोहम्मद, सरदार मोहम्मद। I love Muhammad, I love Muhammad, I love Muhammad। এগুলো শায়েরের জন্য, আমি তো শায়ের নই। ব্রাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনে কেরাম, একবার জোরে আর মুহাব্বতের সাথে সকলে বলি সুবহানাল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। বাড়িওয়ালার একটা মনের স্বপ্ন ছিল, একটা করে দিল। কবি বলছে আমি যদি যাই গো মরে, জোরে বলুন, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, মায়ের না দেখিয়া দিও না দাফন, এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর আমায় একটা নজর দেখিলে মায়ে, একটা নজর দেখিলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। আর
পড়ে যেই কোলেতে রাখতো আমার মায়, জন্মের পড়ে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখে আনিতে চাই বিদায় বাইরে, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, জন্মের পড়ে যে কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখিলে মায় সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও পায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও